একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হলো কত? 20 সেমি। তির্যক উচ্চতা 25 সেমি। এবং শঙ্কু সমান আয়তন বৈশিষ্ট্য একটি নিরেট লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত? মানে বোঝা যাচ্ছে কি, এর শঙ্কু আছে আর একটা চোঙ আছে, ভালো করে বুঝতে হবে। শঙ্কুটার ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতা বলেছে 20 আর তির্যক উচ্চতা বলে দিয়েছে 25। এবার এর যেটা আয়তন হবে এর আয়তনের সঙ্গে সমান থাকবে, ঠিক আছে। এর উচ্চতা হবে কত? 15। ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? মানে এর উচ্চতা ছিল 20 কিন্তু করবে উচ্চতা 15, ঠিক আছে। ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের মানে পুরোটা ব্যাসের দৈর্ঘ্য কত হবে, এটা হলো কোশ্চেন, তাই তো। তো প্রথমে কি করতে হবে, এর কতটা আয়তন হবে এটা আগে বের করবো। তো চোঙের শঙ্কুর যদি আয়তন বের করতে যায়, তো শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তো পাই আর স্কয়ার মানে আর এর মান লাগবে, কিন্তু আর এর মান তো দেওয়া নেই, আছে কি? তার এর মানটা বের করবো। তো প্রথমে লিখবো শঙ্কুটির উচ্চতা, 2 নম্বর শঙ্কুটির উচ্চতা এইচ সমান কত? 20 সেমি না মিটার ছিল? সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা এ লিখে দিলাম শর্টকাটে, উচ্চতা কত? 25 সেমি। এ লিখে দেবো তির্যক উচ্চতা, ঠিক আছে। শঙ্কুটির কি লাগবে? ব্যাসার্ধ লাগবে নাকি? শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক ধরলাম। তাহলে আমরা কি জানি? আর সমান কত হবে? রুট ওভার এল স্কয়ার মাইনাস, একবার করে দিলাম, এল স্কয়ার মাইনাস কত? এইচ স্কয়ার। এল মানে কত? 25, 25 এর স্কয়ার মাইনাস 20 এর স্কয়ার। এগুলো বের করা হয়েছিল না হয়নি? 625 400 বিয়োগ করে কত হলো? 225, 15 বেরোবে, তাই তো। তার মানে এটার মান কত বেরোলো? 15। তাহলে আয়তনটা বের করতে পারবো। তাহলে শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো, ঘন একক। তাহলে 1/3 পাই এর মান কত? 22। থাক, বসাবো না। পাই আর এর মান তো নেই না, আর এর মান আছে, বসাবো। কত বসাবো? 15 স্কয়ার ইন্টু এইচ এর মান 20, ঠিক আছে, ঘন সেমি, তাই তো। এবার চোঙের উচ্চতা কত বলেছে? 15। চোঙের আয়তন লিখতে পারি, চোঙের উচ্চতা এইচ সমান কত? 15 সেমি। তবে চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার এইচ ঘন একক। এর শর্তানুসারে করি, এটা মিটিয়ে দিই। শর্তানুসারে কি, এর যেটা শঙ্কুর যেটা আয়তন পেলাম, চোঙের আয়তন, ওটাকে গলিয়ে তো এটা তৈরি করবো, তাহলে এটার সঙ্গে এটা কি থাকবে? সমান থাকবে। শর্তানুসারে কোনটা? পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে এটা 1/3 পাই 15 স্কয়ার ইন্টু 20। তার মানে পাই আর স্কয়ার ইন্টু এইচ এর মান কত ছিল? 15 ছিল, সমান 1/3 পাই আর স্কয়ার 15 স্কয়ার 20। তার মানে আর স্কয়ার সমান কত হচ্ছে? 1/3 বসা গেল, পাই বসা গেল উপরে, আর স্কয়ার মানে কত হচ্ছে? 15 ইন্টু 15 ইন্টু 20, সঙ্গে ছিল নিচে চলে আসবে পাই ইন্টু 15। পাই কেটে গেল, 15 একটা 15 কেটে গেল, 3 দিয়ে 3 পাচ্ছে 15। তার মানে আর সমান কত হবে? রুট হয়ে যাবে, আর স্কয়ার উঠলে রুট হয়ে যাবে, তার মানে 5 20 100। তাহলে আর সমান কত বেরোলো? 10।
এবার ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 10 বের হয় তাহলে ব্যাস কত বেরোবে? ডাবল, 2 দ্বিগুণ নাকি? তাহলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হলো 10 গুণিত 2 সমান হচ্ছে 20 সেমি। ভারী ছিল।